যারা এটা দেখছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃষ্ণচূড়া ফুলের শুভেচ্ছা সকলকে। তা আমাদের ঢাকা শহরের প্রাণকেন্দ্রে হাতির ঝিল, এটা যে কত সুন্দর। আসলে আমরা আশপাশে যারা থাকি, আমি নিশ্চিত যে আমরা শুধু চলাফেরার জন্যই হাতির ঝিলে শুধু চলাফেরাই করি। আমার মনে হয় না যে আমরা মন দিয়ে কেউ উপভোগ করি। আসুন আমরা সকলে হাতির ঝিলে আসবো এবং প্রাণ প্রকৃতির যত্ন নিলে, সবুজায়ন করলে একটা স্থান যে কত সুন্দর হয়, মনোমুগ্ধকর হয়, সেটা আপনারা হাতির ঝিলে আসলে দেখতে পাবেন। আমরা একটা অনুসন্ধানে এসেছিলাম হাতির ঝিলে, সেটা নাইবা বললাম। তবে হাতির ঝিলের পরিবেশ দেখে আমি খুবই মুগ্ধ। বিশেষ করে কৃষ্ণচূড়া গাছ, সে তার মনে হয় যে আমাদেরকে সে বরণ করলো। আমার মনে হয়েছে সে আমাকে বরণ করলো, কারণ আমি কৃষ্ণচূড়া ফুলের পাগল অনেক আগে থেকেই। আমি কৃষ্ণচূড়া ফুলকে খুব ভালোবাসি এবং মাঝে মাঝে একা একা চলে যেতাম কিচেন লেগে, যে কৃষ্ণচূড়া ফুল দেখে আসতাম, একা যেয়ে বসে থাকতাম। অনেকে বলতো যে মানে পাগলের মতো একা একা এখানে কি। তো যাই হোক, এখানে আসার পর আমার মনে হলো গাছের দিকে তাকানোর পর যে কৃষ্ণচূড়া ফুলটা ওরা আমাকে সানন্দে গ্রহণ করেছে। তাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং মহান রব্বুল আলমিনের কাছে শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলমিনের সৃষ্টি যে কত সুন্দর। সেটা যদি আমরা যারা মানুষ আছি, আমরা যদি সত্যিকারের অর্থে প্রাণ প্রকৃতির যত্ন নেই, আপনারা বিশ্বাস করেন যে আমরা যে সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ আমরা চাচ্ছি, আমরা আল্লাহর রহমতে সেটাই আমরা পাবো এবং পূর্ব ছিল, আমরা আগামীতেও নিয়ে আসবো ইনশাল্লাহ। আর আমার কাছে খুব ভালো লাগছে যে আমি আসলে আমার মনের মতো একজন মানুষ পেয়েছি আমার পাশে, বন্ধু মিলন চৌধুরী। সে আমার মতোই প্রাণ প্রকৃতি নিয়ে কাজ করে এবং খুব পছন্দ করে ঘোরাফেরা। আমি সময় পেলেই ওকে টেলিফোন করি কিংবা সে আমাকে টেলিফোন করে। যাই হোক, আমরা যে হাতির ঝিলে এসেছি, আমি সকলকে বলবো, সকল এলাকাবাসীকে আমি দাওয়াত দিব, ঢাকার ভাষী যারা আছেন নিজের সন্তানদের নিয়ে একটু আসবেন, আমাদের দেশটা যে কত সুন্দর একটু দেখাবেন। আর পাশাপাশি এখানে অনেকগুলো রাইডস আছে, যেমন রাইডস বলতে আপনি নৌকাতে ঘুরতে পারতেছেন ইজিলি, হ্যাঁ, রিস্ক ফ্রি। এখানে সচেতনমূলক অনেক ব্যবস্থা আছে, প্রিজার্ভেশন আছে। তো আপনারা আসবেন সকলে। আমি আশা করি যে আমরা আমাদের প্রকৃতিকে ভালোবেসে যদি আমরা আসি, প্রকৃতি আমাদেরকে আরো বেশি বেশি দিবে। ফুল গাছ থেকে শুরু করে যা আছে আমাদের প্রকৃতিতে, প্রাণ প্রকৃতিতে, তো তারা সকলেই খুশি হবে যে না, আমরা যে এত সুন্দরভাবে আমরা এখানে ফুল ফুটেছে, এটা যে মানুষ উপভোগ করছে, এতে প্রকৃতি খুশি হয় এবং পাশাপাশি মহান রব্বুল আলমিনও খুশি হয়। আমি আশা করি যে আপনারা সকলেই যে যেখানে আছেন, প্লিজ প্লিজ এই সৌন্দর্য, এই সুন্দর পরিবেশটা বিশ্বাস করেন আগামী 2-3 মাসের বেশি দেখতে পারবেন না। 2-3 মাস উপভোগ করেন, আসেন, একটু ছেলে মেয়েদেরকে নিয়ে আসেন। একটু আমাদের একটু দরকার আছে, রিক্রিয়েশনের প্রয়োজন আছে। পরে একটু পরিচিত হোক আমাদের গাছগুলোর সাথে, আমাদের প্রকৃতির সাথে, আমাদের দেশের সাথে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে সকলেই তাদের নিজ নিজ পরিবারকে নিয়ে যখন সময় পাই, বিশেষ করে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত যদি আমরা আসি, তাহলে আমরা আসলে প্রকৃতির রূপটা আমরা তাদেরকে দেখাতে পারবো। এখন আমি আমার বন্ধু মিলনকে বলবো কিছু বলার জন্য। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আশা করি যে বিশ্বাস করেন, আপনারা আসেন, ফ্যামিলি নিয়ে আসেন, অনেক ভালো লাগবে। এবং আপনার সন্তানরাই বলবে যে বাবা, আমার বাসার সামনে একটা গাছ লাগাতে হবে, এই গাছটা লাগাতে হবে, এবং আপনারা নিজের ছাদ বাগান করতে উৎসাহিত হবেন। এবং আগামীর যে প্রজন্ম, তাদেরকে মেসেজটা দিতে হবে যে আসলে আপনার আমার এই দায়িত্ব, এটা অন্য কারো দায়িত্ব নয়। যে আমরা তাদেরকে একটা মেসেজ দিব যে দেখো কত সুন্দর আমাদের দেশ, কত সুন্দর আমাদের এই শহরটা। তারা আবার দেখে নিজেরাই চিন্তা করবে, কারণ বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা কিন্তু ওরা মানে খুবই মেধাবী। তারা দেখবেন যে আমাদের থেকে ভালো করবে। এখানে বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই যে তারা একটা দারুণ একটা পরিবেশ তৈরি করে আমাদের জন্য একটা ফ্যাসিলিটিং সাইট তৈরি করেছে। পাশাপাশি এখানে মানুষ অতি সহজে যাতায়াত করতে পারে। কিন্তু আগামীর যে প্রজন্ম আছে, তারা যদি এখানে এসে উপভোগ করে, আমি নিশ্চিত তারা অনেক ভালো করবে এবং সমগ্র ঢাকা শহরটা আস্তে আস্তে সবুজায়ন হবে ইনশাল্লাহ। এটা আমি আশা করি। আমরাও আশাবাদী। আসসালামু আলাইকুম। এখন আমাদের বন্ধু মিলন কিছু বলবেন। আমাদের হাতির ঝিলের যে বৃক্ষবিন্যাস,
বৃক্ষবিন্যাস, এখানে কোন গাছটা নাই বলেন, এখানে কি নাই? তো সবই আছে। ওই যে আমার বন্ধু পারভেজ যা বললো যে আপনাদের স্ত্রী পরিজন সন্তান সবাইকে নিয়ে আসবেন, আর এই মৌসুমটা আসলেই পাবেন না। এই কয়দিন পরেই যখন বর্ষাটা শুরু হয়ে যাবে, বৃষ্টি শুরু হয়ে যাবে, তখন কৃষ্ণচূড়াটা আর গাছে থাকবে না। হ্যাঁ, তখন ওরকম মানে এখন যেই চেহারাটা, সেই চেহারাটা মিস করবেন। আসেন, ওদেরকে নিয়ে আসেন, বাচ্চাদেরকে নিয়ে আসেন, গাছ দেখাতে পারবেন। আপনি গাছ চিনেন হয়তো, কিন্তু আপনার সন্তান হয়তো গাছটা চিনে না। আপনি তাদেরকে গাছটা চিনান, দেখেন, রাইড করতে পারবেন, নৌকায় রামপুরহাট থেকে উঠতে পারবেন, গুলশান যেতে পারবেন, এরকম অনেক স্টপেজ আছে। ঘুরেন না, নিরাপদে ঘোরাঘুরি যে বিষয়টা, সেটাও হবে। সুতরাং কেন মিস করতেছি আমরা? আবারও বলি, শোনেন, আমাদের এই শহরটা যে যত কিছুই বলুক, আপনি ঢাকার থেকে নিউ ইয়র্কে চলে গেছেন, নিউ ইয়র্কের গল্প করতেছেন, কিন্তু আমি এবং পারভেজের মতো মানুষেরা এই ঢাকার গল্প করে। এই ঢাকাতে আমাদের যা আছে, অনেক দেশেই তা নাই। যা আছে আমরা তা নিয়েই গল্প করি, তা নিয়েই সন্তুষ্ট থাকি। দেশকে ভালোবাসি, প্রকৃতিকে ভালোবাসি, প্রকৃতিকে সেবা দেন, দেখবেন যে প্রকৃতি